আমি ভালো করেই জানি তুই অযথাই আমাকে সাহায্য করতে আসিস নাই। তোর নিশ্চয়ই অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে। আরে ধৈর্য, কিসের আবার ভয়ঙ্কর উদ্দেশ্য? আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আসছি। আমি যে তোর বাবার রোজা ভেঙেছিলাম। ঠিক আছে, তুই ডান দিকে খোঁজ, আমি অন্য পাশে খুঁজি। আরে ওইটা কি নীল পাথর নাকি? কেমন জল জল করছে, দেখি এগিয়ে গিয়ে। 300 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম হিউম্যান হাল্ক। এসো এসো এসো। আপনি কে? এখানে তো নীল পাথরটা থাকার কথা। আপনি এখানে কি করছেন? আমি নীল পাথরের দাস। আমিই তোমাদেরকে এই মন্দিরে ঢুকতে দিয়েছি। নীল পাথর বসে আছে তোমার অপেক্ষা। কি? নীল পাথর আমার অপেক্ষায় বসে আছে? কি বলছেন যাতা? অপেক্ষা শুধু জীবিত প্রাণীই করতে পারে, পাথর কিভাবে কারো অপেক্ষা করে? এই নীল পাথরও অপেক্ষা করতে পারে, কারণ এই নীল পাথর জীবিত। এই পাথরের জান আছে। প্রতি মুহূর্ত তোমার অপেক্ষায় মগ্ন থাকে, শতাব্দীর পর শতাব্দী তোমার অপেক্ষায় কাতরাতে থাকে। কি বলছেন এসব? আমার জন্য কোনো জীবিত একটা পাথর অপেক্ষা করবে কেন? আমি তো বিশাল কোনো ব্যক্তি না। তোমার কোনো ধারণাই নেই তুমি কত বিশাল, কত মূল্যবান ব্যক্তি। তাহলে শোনো এই ইতিহাস। 500 বছর আগে এই রাজ্যে ছিল বিশাল এক নীল রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের একমাত্র রাজকন্যা ছিল নীলুফার। বাবার মৃত্যুর পর মাত্র 18 বছর বয়স থেকে একমাত্র নীলুফারই পুরো রাজ্য শাসন করত। নীলুফারের বয়স বাড়তে লাগল, সে রাজ্যের পর রাজ্য জয় করতে থাকল। কিন্তু হঠাৎ একদিন দক্ষিণ দিক থেকে এক অদ্ভুত প্রজাতির মানুষ প্রাসাদের দিকে আসতে থাকে। তাদের পা ছিল ঘোড়ার মতো, শরীর ছিল মানুষের মতো, পিঠে পাখা আর মুখ ঢাকা। তারা এসে নীলুফারকে বলতে লাগল, রাজকন্যা নীলুফারের জয় হোক। আমরা সর্বোচ্চ সম্মানে আপনাকে অনুরোধ করব, আপনি রাজ্য ছেড়ে দিন এবং আমাদের রাজ্যের রাজার দাসীতে পরিণত হন। আপনার জন্য আছে সুবিশাল স্বর্গীয় আরামখানা। এত বড় সাহস আমার রাজ্যে দাঁড়িয়ে আমাকে এত বড় স্পর্ধা দেখানোর! আমি তোমাকে দ্বিখণ্ডিত করতে একবারও চিন্তা করব না। নিজের জানের মায়া থাকলে বের হয়ে যাও। আমরা আপনাকে দ্বিতীয়বার অনুরোধ করব না মহারানী। এর পরিবর্তে আমরা আপনার রাজ্য কবজা করব, আপনাকে উজ্জ্বল নীল পাথরে রূপান্তর করে দিব। আপনারা প্রজারা পরিণত হবে সম্পূর্ণ গাছপালায়। তারপর আমরা উত্তর দিক থেকে 4 পা বিশিষ্ট তৃণভোজী ভেড়া, বকরি, হরিণ এনে ছেড়ে দেব এই জঙ্গলে। যুগের পর যুগ তারা আপনার গাছপালায় পরিণত হওয়া প্রজাদের আস্তে আস্তে ভক্ষণ করতে থাকবে। গাছপালায় পরিণত হওয়া প্রজারা ব্যথায় কাতরাবে, ধরণী ফাটানো চিৎকার করবে, কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পাবে না, একমাত্র নীল পাথরে রূপান্তরিত হওয়া আপনি ছাড়া। তারপর রাজকন্যা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। শুরু হয়ে যায় যুদ্ধ। একেবারে শেষ সময়ে তাদের কাছে পরাজিত হয় আমাদের রাজকন্যা। অদ্ভুত লোকটি রাজকন্যার দিকে তলোয়ার ধরে বলে, আপনার প্রতি অসীম শ্রদ্ধা মজারানী। আমরা আপনার বীরত্ব লিখে রাখবো আমাদের পবিত্র কিতাবসমূহে। আপনার থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের থেকে আগত প্রজন্ম রাজ্য শাসন করবে। নিজের রাজ্যের জন্য এক পাও পিছপা হবে না। শুধু আপনার নাম পরিবর্তন করে আমাদের যোদ্ধাদের নাম লিখে দেব। আপনার কোনো অস্তিত্বই থাকবে না। আমরা এখন আপনার ইতি টানবো, ঠিক আপনার পিতার মতো। বলেই রাজকন্যাকে নীল পাথরে পরিণত করে দেয়। পুরো রাজ্যের সকল প্রজাকে পরিণত করে দেয় জীবিত গাছপালায়। রাজপ্রাসাদকে বানিয়ে দেয় পরিত্যক্ত এক মন্দির। উত্তর দিক থেকে শত শত ভেড়া, বকরি, হরিণ সহ নানা তৃণভোজী প্রাণী ঢুকতে শুরু করে জঙ্গলে। ব্যথায়, যন্ত্রণায় পুরো জঙ্গল আকাশ ফাটানো চিৎকার করতে থাকে, কিন্তু সেই শব্দ কেউ শুনতে পায় না, নীল পাথরে পরিণত হওয়া রাজকন্যা ছাড়া। তারও বহু বছর পর জঙ্গলে ধ্যান করতে এক মহামুনি আসেন। তিনি নীলুফারের কষ্টে মায়ায় পড়ে আশীর্বাদ দিয়ে যান, প্লাস 300 বছর পর হিউম্যান হাল্ক আসবে। সে নীল পাথর স্পর্শ করলেই মহারানী মুক্তি পাবে, পুরো জঙ্গল মুক্তি পাবে, আর আমাকে রেখে যান নীল পাথরের সেবায়। বুঝলাম, কিন্তু নীল পাথরটা কোথায় সেটা তো দেখছি না। আমাকে খুব জলদি নীল পাথর খুঁজতে হবে। আব্বাকে ওরা আটকে রেখেছে। আরো সামনে এগোতে থাকো, নীল পাথর সামনেই আছে, আর ধৈর্য রেখো। আজ থেকেই তোমার বড় বিপদ শুরু হবে। বুইরাই কইলোটা কি? সামনে আরো বড় বিপদ আইব। তাইলে এই কয়দিন কি কমেডি চলতেছিল নাকি? সালার কুত্তা মরা ভাগ্য। ওই যে নীল পাথর।
তোর কি মনে হয় আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি তোর কাছে? তোর মতো ছাগল আর দ্বিতীয়টা নাই। তাইলে কি চাস তুই? কেন এসেছিস এখানে? আমার বিশ্বাস ভাঙছস, আজকে তোকে আমি শেষ করেই দেব। কখনই সম্ভব না। তোকে আমি এই জমিনের ভেতরে ঢুকিয়ে দিব চিরজীবনের জন্য। মাটির নিচের পোকামাকড়ই তোকে শেষ করে দিবে। গাইস, আমাকে লাইক আর ফলো করে দাও যেন পরের পর্বে এই বেয়াদ্দপ মহিলাকে হারাতে পারি আর নীল পাথর নিতে পারি। প্লিজ গাইস, প্লিজ। কেউ তোকে লাইক করবে না, কেউ তোকে ফলো করবে না। তুই মরবি এখানেই। তোর বাবা মরবে কাঁচের বক্সে, তোর মা মরবে বাড়িতে। আর এই নীল পাথর হবে শুধু আমার। পরের পর্বে আমি আমার বংশের বদলা নিব। ওই ঘোড়ার প্রজাতিকে শেষ করে দিব। গাইস, তোমরা যদি আমার মতো ভিডিও বানানো শিখতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আর এই পেজের বায়োতে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, চলে আসো হোয়াটসঅ্যাপে।